হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনারা এতদিন দেখেছেন স্বর্ণ মানব, তবে আজ আপনারা দেখবেন মোবাইল মানব। কিভাবে মোবাইলের মধ্যে লুকিয়ে মোবাইল চোরাচালান করা যায় সেই ভিডিও দেখাবো আজ আপনাদের। এত বুদ্ধি দেখলে আপনারা অবাকই হবেন। শরীরের মধ্যে লুকিয়ে তিনি এনেছেন প্রায় 5 লক্ষ টাকার মোবাইল। আর সেই চিত্র যখন দেখাবো, চলুন দেখে আসি কিভাবে এই একজন বিদেশি নাগরিক তিনি তার শরীরের মধ্যে করে 5 লক্ষ টাকার মোবাইল এনেছেন। তিনি তার শরীরের কোমরের মধ্যে লুকিয়ে এনেছেন মোবাইল। তিনি তার শরীরের পায়ের মধ্যে কস্টেপ দিয়ে পেঁচিয়ে এনেছেন মোবাইল। এভাবেও কি চোরাচালান করা যায় ভাবতে পারেন? অবশ্যই না। তবে আপনারা যে দৃশ্য দেখছেন সেই দৃশ্য দেখলে আপনাদের চোখ কপালে উঠবেই। আর এভাবেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি মুহূর্তে চোরাচালান বন্ধে কাজ করছে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা। ঢাকা কাস্টম হাউজের যে সমস্ত কর্মকর্তারা বিমানবন্দরে কর্মরত রয়েছেন তাদের এভাবে প্রতিভার প্রতিফলন ঘটছে এই চোরাচালান প্রতিরোধে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কাস্টমস হাউজের একজন কর্মকর্তা এভাবে চীনা নাগরিকের পায়ের মধ্যে লুকানো কস্টেপস দিয়ে মোড়ানো এই মোবাইলগুলো উদ্ধার করা হচ্ছে। এইভাবে মোবাইল চোরাচালান করা আগে কখনো ঘটেছে সেটা আসলে জানা ছিল না। পায়ের মধ্যে, শরীরের মধ্যে কিংবা গোপন কোনো জায়গার মধ্যে লুকিয়ে আগে আমরা সোনা আনতে দেখতাম, তবে এভাবে মোবাইল আনছে। আর সেটা যখন কাস্টমস কর্মকর্তারা এভাবে উদ্ধার করছে তখন এই কাস্টমস কর্মকর্তারা অবশ্যই বাহবা পেতে পারে। সরকারের উচিত এই কাস্টমস কর্মকর্তাদের অবশ্যই পুরস্কার প্রদান করা, কারণ যারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতি মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে কাজ করছে তাদের জন্য একটি পুরস্কার তো পেতেই পারে তারা। এই চীনা নাগরিক যখন তার নিজ দেশ থেকে আসেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, তখন প্রথমেই তাকে জিজ্ঞেস করা হয় তার কাছে কিছু রয়েছে কিনা। তবে এই চীনা নাগরিক প্রথমে অস্বীকার জান। এরপরে এই চীনা নাগরিককে আর্টসওয়ের মধ্য দিয়ে ঢুকানো হয়। আর্টসওয়ের মধ্য দিয়ে যখন ঢুকানো হয় তখন তার শরীরে যে কোনো সামগ্রীর উপাদান মেলে। এরপর তার শরীর এভাবে চেকিং করার পরে একের পর এক মোবাইলগুলো বেরিয়ে আসতে থাকে। তবে এভাবে হয়তো আপনারা ভাবতে পারেন যে যে সমস্ত বিদেশ থেকে নাগরিক আছে তাদের হয়রানি করা হচ্ছে, তবে না, এভাবেই বিদেশ থেকে আসা নাগরিকদের চেকিং করা হয়। আর সেই চেকিং করার মাধ্যমেই কিন্তু বেরিয়ে আসছে একের পর এক চোরাচালানের তথ্য।